এমএনএইচ গ্রুপ বাণিজ্য সংবাদ। একদিকে চলছে চামড়ার উচ্ছিষ্ট ব্যবহারকারী অবৈধ পোল্ট্রি ফিড কারখানার বিরুদ্ধে অভিযান, অন্যদিকে পৃথিবী জুড়ে পশুর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে খাদ্যদ্রব্যের পাশাপাশি নানা ঔষধ পণ্য। বিশ্লেষকরা বলছেন সরকারি অর্থ, সময় এবং পরিবেশ বাঁচাতে এখনই সময় বর্জ্য ব্যবস্থাপনার জন্য উদ্যোগী হওয়ার। নীলা হাসনাতের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রাস্তার পাশে 20,000 টাকার চুলা বসিয়ে হয়ে গেছেন পোল্ট্রি ফিড কারখানার মালিক। পরিবেশের ছাড়পত্র নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন। তাই জনস্বার্থে এ ধরনের কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত কাজ করে যাচ্ছে সরকার। অন্যদিকে এই পশুর বর্জ্যকেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে তৈরি হচ্ছে পোল্ট্রি ফিড, মানুষের খাবার সহ নানা ওষুধি পণ্য। দেশেও তার সুযোগ রয়েছে বলছেন বিশ্লেষকরা। ওপেন থাকলেই তো এটা অক্সিডাইজড হওয়ার সম্ভাবনা থাকবে, তখন এটা কার্সিনোজেনিক হয়ে যাবে। সুতরাং এটা যখন আবার পোল্ট্রি ফিডে, ফিশ ফিডে যাচ্ছে, আমরাও এটা থেকে বেঁচে থাকতে পারবো না। তখন দ্যাট উইল বি আনসেফ ফর হিউম্যান বিং অলসো। এই যে একটা বিরাট অ্যাসেট এবং রিসোর্স আমাদের, এইটা কি ওয়েস্টেজ হবে এইভাবে? সেটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ, এটা করা যাবে ইন এ সেফ ওয়ে এবং সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে। প্রতিদিন গড়ে 100 টনের মতো চামড়ার উচ্ছিষ্ট পাওয়া যায় হাজারীবাগ এলাকায়। এর মধ্যে ট্যানিংয়ের আগে কেটে ফেলা লবণাক্ত চামড়ার উচ্ছিষ্ট আসে 60%, আর বাকি 40% আসে ট্যানিংয়ের বিভিন্ন পর্যায়ে। সরকারের সদিচ্ছায় যা বর্জ্য থেকে অর্থে রূপান্তরিত হতে পারে। মানবদেহের শরীরের কথা চিন্তা করে যাতে ক্রোমিয়াম মুক্তভাবে এটা বজ্রগুলো ব্যবহার করা যায়, সেইভাবে ব্যবস্থাপনা করার জন্য আমার জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশে বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখার জন্য সরকারের প্রণোদনা এবং পুরস্কারের নজির রয়েছে অনেক। নীলা হাসনাত, এশিয়ান টেলিভিশন, ঢাকা।